নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো লাউ দিয়ে ভাজা মুগ ডাল। লাউ আর সজনে ডাঁটা দিয়ে ভাজা মুগ ডাল তৈরি করব। গরমকালে কিন্তু এরকম ডাল থাকলে এক থালা ভাত এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। প্রথমে শুকনো কড়াইতে কিছুটা ডাল নিয়ে আমি ডালটাকে ভেজে নেব। ডালটা যখন অল্প অল্প লাল হওয়া শুরু করবে তখন খুন্তি দিয়ে ঘন ঘন একটু নেড়ে চেড়ে নিতে হবে, নইলে এক জায়গায় ডালটা পুড়ে যাবে। তো আমি দেখুন ডালটা লালচে কালার হওয়া শুরু হয়েছে, একটু ঘন ঘন নেড়ে চেড়ে এটাকে ভেজে ঝটপট অন্য পাত্রে তুলে ফেলবো, নইলে পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। একটু ঠান্ডা করে এটা কষলে ভালো করে 2-3 বার ডালটা ধুয়ে নেব। ডাল ধোয়া হয়ে গেছে, এবার খাবার জল বা পরিষ্কার জল দিয়ে এবার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। সেদ্ধ করার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরে অল্প ফুটে উঠলে এবার আমি দিয়ে দিচ্ছি লাউয়ের টুকরো। লাউগুলো এইভাবে একটু ছোট টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেবো সজনে ডাঁটা। সজনে ডাঁটা ছাড়া শুধু লাউ দিয়েও কিন্তু ডালটা ভালো লাগবে। এবার আমি ডালটা ভালোভাবে সেদ্ধ করে নেব। 3-4 মিনিট ডালটা ফুটে উঠলেই দেখবেন উপর দিয়ে এরকম ফেনা উঠে আসে। এগুলো অবশ্যই ফেলে দিতে হবে, নইলে কিন্তু ডালটা খেতে ফেনা ফেনা হবে, টেস্ট লাগবে না। অবশ্যই এই ফেনা যতটা সম্ভব ফেলে দেওয়া যায় ততটা হাতার সাহায্যে এইভাবে যতবার উঠবে ফেনাগুলো ফেলে দেবো। দেখুন আমি অনেকটা ফেনা পরিষ্কার করে নিয়েছি। এবার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আরও 3-4 মিনিট মতন সেদ্ধ করব। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আরও 3-4 মিনিট মতন ডালটা ফুটিয়ে সেদ্ধ করে নেব। হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, একদম কিন্তু ঘেটে যাবে না, একটু দানা দানা থাকবে এইরকম। লাউ সজনে ডাঁটা এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা ফোড়ন দেবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে হবে রান্নাটা। দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে দুটো টুকরো করে দিয়ে দিলাম। প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো সাদা জিরে বা গোটা জিরে। এই ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভালো করে না ভাজা হলে ডালের স্বাদ হবে না। তো ফোড়নটাকে একটু ভালো করে একটু কালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা লাউ, ডাল আর সজনে ডাঁটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আরও একটু ডালটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট ডালটা ফুটিয়ে নেব। ডালটা ফুটে উঠলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু চিনি। চিনি না দিলে স্বাদের কিন্তু ব্যালেন্স হবে না, তো একটু চিনি দিতে হবে। দিয়ে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটু ঘি। ঘিটা যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন, যেহেতু গরমকাল অনেকেই রান্নায় ঘি পছন্দ করবেন না, সেক্ষেত্রে ঘিটা স্কিপ করতে পারেন। ঘিটা মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একদম শেষে নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচোনো। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিলেই লাউ ডাল একদম তৈরি হয়ে যাবে। গরম বা ঠান্ডা ভাতে খাওয়ার জন্য ডাল একদম রেডি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।